আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। দেশে আজ জাতীয় কন্যা শিশু দিবস পালিত হচ্ছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, আজকের কন্যা শিশুর মধ্যেই সুপ্তভাবে বিরাজ করছে আগামী দিনের আদর্শ মা। আর একজন আদর্শ ও শিক্ষিত মা একটি আদর্শ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন, কন্যা শিশুদের চোখে আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপনে অধীনস্থ জেলা ও উপজেলা দপ্তরগুলোকে কর্মসূচি পালনে নির্দেশনা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এদিকে নাটোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্য সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা। এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। গাছ লাগাই পরিবেশ বাঁচাই শীর্ষক প্রতিপাদ্যে রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মহানগরীর মেহেরচণ্ডী ফ্লাইওভার রেল ক্রসিং এলাকায় গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। রাশিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন 1000 বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাশিক প্রশাসক বলেন, জীবের অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে। এছাড়া মহানগরীর সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে বিভিন্ন জাতের শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণের সাথে সাথে এগুলোর পরিচর্যা করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওরাও এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণের প্রকল্পের জেলা ব্যবস্থাপক হাফিজ আল আসাদ। সভায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, ইমাম ও স্কাউট নেতৃবৃন্দ অংশ নেন। সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদরে দায়েরকৃত 199টি মামলার নিষ্পত্তি হয়েছে 139টি, শিবগঞ্জে 294টি মামলার নিষ্পত্তি হয়েছে 199টি, গোমস্তাপুরে 165টি মামলার নিষ্পত্তি হয়েছে 134টি, নাচলে 248টি মামলার নিষ্পত্তি হয়েছে 174টি এবং ভোলাহাটে 138টি মামলার নিষ্পত্তি হয়েছে 120টি। সভায় গ্রাম আদালতের ইতিবাচক দিক তুলে ধরা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাটোরের নিহত 3 শহীদ পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সিংড়ার সোয়াইট ফুটবল মাঠে অনুদানের চেক হস্তান্তর করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রক্ত বৃথা যাবে না। দুর্নীতি আর দুর্বৃত্তায়ন নির্মূল করে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সকলের প্রচেষ্টাকে সমন্বিত করে সামনে এগিয়ে যাব। অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে ঢাকায় নিহত নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা শহীদ সোহেল রানা, শহীদ হৃদয় আহমেদ এবং শহীদ রমজান আলীর বাবা মায়ের হাতে 1 লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।
বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। শ্রোতা বন্ধুরা, সঙ্গদের পরে ফিরে এলাম বিজ্ঞাপন তরঙ্গের এখনকার আয়োজনে। শুনবেন চাইম ব্যান্ডের গান, শিল্পী খালিদ। বিষণ্ণ কোনো এক বিনিদ্র রজনী, রূপসী তোমার স্তব্ধ চাহনি, শত তারার মেলায় হৃদয় পড়েছিল বাসর, কালো মেঘে নিয়ে এলো এক অবিনাশী ঝড়। কে তুমি প্রিয়তমা, নাকি স্বপ্ন ভাঙা কোনো ঘর, কখনো মরীচিকা নাকি তপ্ত বালুচর। কে তুমি প্রিয়তমা, নাকি স্বপ্ন ভাঙা কোনো ঘর, কখনো মরীচিকা নাকি তপ্ত বালুচর। সে রাতের সে জোছনা, যে কবিতা লিখেছ ছন্দ না মেলাতে নিজেই তা ছিঁড়েছ। সে রাতের সে জোছনা, যে কবিতা লিখেছ ছন্দ না মেলাতে নিজেই তা ছিঁড়েছ। শত তারার মেলা